2021-এর ভোটে তিনি ছিলেন নিউ কামার, আর এবার তিনি হেভিওয়েট। 5 বছর আগে তিনি ছিলেন সঙ্গীত শিল্পী, সদ্য এসেছিলেন রাজনীতির আঙিনায়। এবার তিনি বিদায়ী বিধায়ক। দ্বিতীয়বারের জন্য তাকেই প্রার্থী হিসেবে বেছে নিয়েছে তৃণমূল। দল ফের তার উপরই আস্থা রাখায় নতুন উদ্যমে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি। এই 5 বছরে যখন তিনি বিধায়ক ছিলেন কোনো রকম বিতর্কে জড়াননি, নিজের কাজের উপর ভরসা রাখছেন এবং তারই সঙ্গে বলছেন জনগণের উপরে সবটা ছেড়ে দিচ্ছি। দলের কাছে কৃতজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায় ফের প্রার্থী করেছেন বলে। মানুষের আবেগ আমাদের আলাদা করে প্রস্তুতি দরকার পড়ে না, মানুষের আবেগটাই সব। কারণ আমরা সারা বছর কাজ করি। আমি নেতৃত্বদের কাছে কৃতজ্ঞ যে তারা আবার মনে করেছে আমাকে, আমার উপর ভরসা রেখেছে। ছোট থেকেই সঙ্গীতময় পরিবেশে বড় হওয়া, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পুরাতনী গানে স্নাতকোত্তর সেই অদিতি মুন্সিকে 2021-এর বিধানসভা ভোটে রাজারহাট গোপালপুর থেকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপক্ষে বিজেপির পোড় খাওয়া রাজনীতিবিদ, বর্তমানে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে পরাজিত করে চমকে দেন অদিতি মুন্সি। গতবার নির্বাচনে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী অদিতি মুন্সি জয়লাভ করেছিলেন বিশাল ব্যবধানে, হারিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্যকে। আর এবারে বলা হচ্ছে তিনি হেভিওয়েট। এবার বিধানসভা ভোটে অদিতি মুন্সির বিরুদ্ধে বিজেপির প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি। এই কেন্দ্রে সিপিএম প্রার্থী করেছে শুভজিৎ দাশগুপ্তকে। তবে বিরোধী দলের প্রার্থীদের নিয়ে ভাবতে নারাজ তৃণমূল প্রার্থী। আমি বিরোধীদের নিয়ে কোনো কথা বলিও না, বলতেও চাই না। আমি নিজের কাজে বিশ্বাস করি। আমার উপর ভরসা রয়েছে, মমতা ব্যানার্জির উপর ভরসা রয়েছে, এলাকাবাসীর উপর ভরসা রয়েছে। আমি ব্লেসড যে এনাদের সবার আশীর্বাদে আমরা একসাথে রয়েছি। ভোট ঘোষণার পর এদিনই ছিল প্রথম রবিবার, তাই প্রচারে নামতেও দেরি করেননি অদিতি মুন্সি। বাগুইআটি মোড় থেকে দমদম হনুমান মন্দির পর্যন্ত মেগা মিছিলে আগাগোড়া হুডখোলা জিপে ছিলেন রাজারহাট গোপালপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী। এতদিন সঙ্গীত শিল্পী ছিলেন, এখন আরেকটা নতুন ভূমিকা এসছে, মা হয়েছেন। এই সব কিছু একসাথে সামলাবেন? যেভাবে হয়ে যাবে, অসুবিধা হবে না, সবাই সাথে আছে। স্ত্রীর ভোট প্রচারে আগাগোড়া সঙ্গে থাকছেন স্বামী ও বিধাননগর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। তার দাবি, এই কেন্দ্রে এবার জয়ের ব্যবধান বাড়ানোই তাঁদের লক্ষ্য। প্রত্যেকটি নির্বাচনের আলাদা আলাদা ক্ষেত্র থাকে। পার্লামেন্ট ইলেকশনে কিছু সংখ্যক বিজেপির ভোট বাড়িয়েছিল, কিন্তু আমি আপনাকে বলছি 20%-এরও বেশি ব্যবধান অদিতি মুন্সি এবং দ্বিতীয় যে হবে, আমি বলতে পারছি না বিজেপি হবে না সিপিএম হবে, যেই হোক না কেন, যে দ্বিতীয় যে হবে তার সঙ্গে অদিতি মুন্সির ব্যবধান 20%-এর থাকবে। কীর্তন গেয়ে আগেই মানুষের মন জয় করেছেন, 21-এ ভোটের ময়দানেও বাজিমাত করেছেন। এবারও কি রাজারহাট গোপালপুর কেন্দ্রের ভোটাররা অদিতি মুন্সির ওপরই ভরসা রাখবেন? উত্তর মিলবে 4 মে। ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।